আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো কিছুক্ষণ আগেও হলো আকাশ প্রচণ্ড পরিমাণ ভালো ছিল। এখন এই দেখেন আকাশের অবস্থা। মা, এই দেখো কি আকাশের অবস্থা। আকাশের দিনই এখন আজকে তো আকার বাকার খুব খারাপ, অন্ধকার। তুমি কি মনে আজকে পান খাও নাই নাকি? ওরে আল্লাহ, বলতে বলতে বৃষ্টি চলে আসছে। আর অতির কাণ্ড কীর্তি দেখেন। অতি, সমস্যাটা কি? হ্যাঁ, জান্নাতিন মা কাপড় চোপড় নাড়ে দাও, বৃষ্টি আসতেছে। তোমার ইয়ে হয় না নাকি? হ্যাঁ, বলতে বলতেই হলো বৃষ্টি চলে আসছে। এই যে বৃষ্টি পড়তেছে, কিন্তু বৃষ্টিটা হওয়ার খুব দরকার ছিল। ভীষণ টিসন মানুষের অনেক সমস্যা, আর প্রচুর পরিমাণে গরম। তো আমরা হলো যাচ্ছি হলো ডাক্তারের কাছে। এই যে খালা হলো হঠাৎ করে অসুস্থ, মারও হলো মা যাইতেছে, আমি মরিয়ম। আপু হলো যাবে না আপু বাড়িতে। তো খালার জন্য একটু সবাই দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো নিয়ে যাচ্ছি ডাক্তারের কাছে, দেখি কি কি বলে, কি সমস্যা। হঠাৎ করে এরকম হয়ে গেছে, মানে সকাল সকাল থেকে না, দুপুরের পর থেকে। তো আমরা ভাবছিলাম যে হয়তো বা এমনিতে গরমের জন্য, পরে দেখতেছি যে না, আস্তে আস্তে বেশি হয়ে যাচ্ছে। তো এখন নিয়ে যাচ্ছিল ডাক্তারের কাছে, মা আছে। তো খালাকে ওই পাশে বসাইছি, তার কারণ হলো এই পাশে ঝাঁকনিটা বেশি লাগে, ওই পাশে ঝাঁকনিটা কম লাগে। রাস্তা দিয়ে তো খারাপ। তো বেশি বেশি করে খালার জন্য দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর কয়েকদিন যাবতীয় এই সমস্যা, তো আজকে বেশি হয়ে গেছে। হয়েছে না এই ক্যাব ট্যাব ক্যাব মাত্র আরো কোথায় ক্যাব কম মাত্র তাতে খেলা না। হ্যাঁ হ্যাঁ, তো ডাক্তার দেখাইতে মিলতে হলো সন্ধ্যা হয়ে গেছে। বাসায় যাই সব কিছু শেয়ার করবো যে কী সমস্যা হয়েছে।
তখন কি কি হয়েছে দিলাম মার এবং খালার দুইজনের। এটা হলো স্কুলের মাঠ, রাস্তা আছে। তো এই যে বাড়িতে চলে আসলাম। তো 3 বোনে কি বাদাম খাইতে চাও? তোমার খালার ওষুধ না? তাহলে তো খালার ওষুধ। আইলে আমার হ্যাঁ আমি শেষ নিতে খুব কষ্ট করতেছি। খাবো, খালার দাও দেখাই। তাহলে ভাবতে পারেন যে সিরিয়াস কিছু না, আবার সিরিয়াস। হ্যাঁ, খালা এখন থেকে মাটিতে বসা যাবে না, মানে টুল বা ফিরা বলেন, এটা বসা যাবে না। চেয়ারে বসানো না থাকলে প্রেসক্রিপশন অনেক বড়। তো আমি এইখানে অল্প কয়েকদিনের ওষুধ নিচ্ছি, 7 দিনের ওষুধ নিচ্ছি আর কি। ওষুধ খাইতে বলছে 1 মাস, 2 মাস, 15 দিন, 10 দিন। তো আমি সবগুলোরই নিচ্ছি 7 দিনের। আপাতত খেয়ে দেখো কি অবস্থা হয় এই যে ওষুধ খালার। সবগুলো খুঁটাবো বাদাম। তো হলো খালার সাবজেক্ট গেল। এটা মিস করলো পরে এখন ওই যে মার দেখি তোমার, আমার মার হলো ওই যে বুকের মধ্যে হলো গরু গুঁতা মারছে, মেরে এখন নিঃশ্বাস নিতে কষ্ট হয়। মার ওষুধ এই যে। মরি নেই তাই ভালো। ফেলা দিছিল এমন গুটি মারছে না, এক গুটিতে ফেলা দিচ্ছে। তো সমস্যা হইলে কি বাঁচা যায়? সেকলো সেকলো দিছে তোমার গ্যাসের। এই যে মার ওষুধ, এই যে মলম। এই হলো 2 বোনের ওষুধ, আর ছোট বুড়ির হলো বাদাম। তো খালার জন্য খালা একদম নাজেহাল অবস্থা হয়ে গেছে, দেখতে পারতেছেন। তো ভাবেন যে খালা ভিডিওতে আসে না, অনেকে বলেন, এই জন্য ভিডিওতে আনি না বা আসে না, শুয়ে থাকে। তো খালার জন্য বেশি বেশি করে দোয়া করবেন, আর আমাকে বেশি বেশি করে একটু সাপোর্ট করেন, যাতে আপনাদের সাপোর্টে আমি সবার জন্য কিছু একটা করতে পারি, এই যে চিকিৎসা পাতি সব। আর সর্বশেষ একটা কথা না বললেই নয়, কেউ বাজে কমেন্ট করবেন না দয়া করে। হ্যাঁ, যদি ভিডিও ভালো না লাগে এড়িয়ে চলবেন, দেখার দরকার নেই। তো বাজে কমেন্ট করবেন না, কারণ বাজে কাজ করতেছি না এখানে, বাজেভাবে কোনো ভিডিও বানাচ্ছি না। তো এখন হলো রান্না বান্না করা হবে। মাছ নিয়ে আসা হয়েছে, সে মাছটা কুটে বেছে রান্না করা হবে। আমাদের রাতে রান্না বান্নার যে আয়োজন, মাছ দিয়া, বেগুন দিয়া, আলু দিয়ে রান্না করা হবে, বাদাম ভর্তা, শাক ভাজি নাকি পুঁটি মাছ না এগুলা? মাছ কি মানে গুনে গুনে দিছে নাকি মা? 5 জনের 5টা? হ্যাঁ, 5টা মাছ, 5টা মাছে হাঁটতে গিয়েছে। তো এই যে আমাদের রাত্রে হলো খাওয়া দাওয়া, রান্না বান্না শেষ। খালাই পাইতে বসছে, মরিয়াম বসছে, আমার মার আব্বু নাই, আব্বু হলো দোকানে গেছে না। বাদাম ভর্তা একটু সাদা। আর কাঁচামরিচ দিয়ে ভর্তা করছে। তুমি খাবা, যা জাল কম করে দিছে। ও তাহলে তো হাত দিয়ে নাও, সমস্যা নেই। সুন্দর। আমার পছন্দের ইয়া বেগুন, আলু, মাছ। আমার একটু ভর্তা দাও তো। দেই, আমাকে দিব না আমি। তুমি ওর থেকে নাও। তোমার হাত দিয়ে দাও। না এইটুকুই করে খাওয়া লাগবে।
রসটা এমনি কম হয়েছে। তরকারিটা অনেক অনেক মজা হয়েছে। কাঁচা মরিচ দিয়ে হলো তরকারিটা রান্না করা হয়েছে, মানে দেখা যাচ্ছে একদম হালকা কালার। খাও খাও। আম্মু কেমন লাগে? মজা? তো মাছ দিয়ে খেয়ে দেখি। তো কালকে আর কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই, যেহেতু রাত হয়ে গেছিল। আর রাত্রে মার বুকের ব্যথাটা আবার মনে করেন যে একটু বেশি হয়েছিল, তো সেই কারণে এগুলো ডলাডলি এটা সেটা করতেই হলো রাত 11টা-12টা বেজে যায়। তো তারপরে আর কোনো কিছুই শেয়ার করা হয়নি। তো জানি না আল্লাহ আমাকে কোন ধৈর্যের পরীক্ষা নিচ্ছে, যে একবার আমি অসুস্থ হই, আমারটা খুব সিরিয়াস বলা চলে, তারপরেও অনেক ট্রিটমেন্ট অনেক চিকিৎসাপাতি করে আল্লাহ রহমতে একটু সুস্থ। তারপরে আমার মেয়েটা এখন মোটামুটি একটু সুস্থ আসছে। বড় খালা কয়েকদিন যাবতই এরকম, দুই বোনে একসাথেই। আব্বু তো আছেই, আব্বুর প্রতিনিয়ত 100-150 টাকার ওষুধ খাওয়া লাগে, মানে একটার পরে একটা। তো এই ধাক্কাগুলো সামলাইতে আমার অবস্থা খুবই খারাপ। ঠিক আছে, তো আমি বুঝতেছি যে আমার সংসারের আমার উপর দিয়ে কী চলতেছে বা কী যাচ্ছে। আমি শেয়ার করি আপনাদের সাথে শুধু একটা কারণে, যেহেতু আপনারা আমার পরিবারের মতো, তো সেহেতু। আর এখানে তো খারাপ কিছু না, যে মিথ্যা কিছু না যে আমি লুকাবো বিষয়টা, যে আমি লুকাবো এরকম কিছু না। তো ওটা কি হয়? বিভিন্ন সমস্যার কারণে মাঝে মাঝে রান্নাবান্নার ভিডিও আসে, মাঝে মাঝে আসে না। মা যেহেতু রান্নাবান্না করে, সেহেতু তো ভিডিও করতে গেলে আমাকেই ক্যামেরা ধরতে হয়। আর আমি যখন রান্না করব তখন তার ক্যামেরা ধরার মতো কেউ নেই। ফারুকটা মাঝে মাঝে ধরে দিত, এখন হলো ফারুকের পরীক্ষা চলতেছে, দুই জায়গায় প্রাইভেট পড়ে, স্কুল সব মিলে আমিও ব্যস্ত, ফারুকও ব্যস্ত, এজন্য শেয়ার করা হয় না। তো আসলে সবার ভালোবাসা হয়তো বা আমার পরিবারের জন্য আছে বা আমার জন্য আছে, এই জন্য আমি হলো সামলায় নিতে পারতেছি বা আমি সব কিছু মেনটেন করতে পারতেছি, আলহামদুলিল্লাহ। তো এইভাবেই আমার পরিবারের জন্য দোয়া করবেন এবং একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন, যাতে আল্লাহ তাআলা সব কিছু ঠিকঠাক করে দেয়, আগের মতো স্বাভাবিক হতে পারি সবাই। খুব খারাপ লাগে এই বিষয়টা। আর তাছাড়া আল্লাহ আমাকে অন্যরকম একটা ধৈর্য দিছে বা অন্যরকম একটা দিছে, যে আমি সব কিছুই হলো ভেঙে পড়ি না, এত সহজে আমি হলো ভেঙে পড়ি না। শক্ত, একদম শক্ত, যাতে ভেঙে পড়লে তো সব শেষ, গুঁড়ামুড়া হয়ে যাবে। আর লুৎফর ভাইয়ের সংসার, লুৎফর ভাই নিয়ে ব্যস্ত, আমাদের সংসার তো সবসময় হলো দিবে না, তারপর যতটুকু দেয় ততটুকুই আলহামদুলিল্লাহ। ওরও সংসার বাড়তেছে, ছেলে হয়ে গেছে, মা অসুস্থ, বিভিন্ন সমস্যার কারণে যার যার সংসার তার এখন পুরো সংসারটার হলো আমার মাথার উপরে, আমার বাড়িটার। তো বেশি কিছু বাড়াবো না, আমার জন্য দোয়া করবেন সবাই। আর আজকে একই অবস্থা, মা কালকে ওষুধ নিয়ে আসছিলাম, আজকে আবার নিয়ে দেয় হলো আলট্রাসোনোগ্রাম করা লাগবে, মানে টেস্ট এক্সরে করা লাগবে ওই বুকের নিচটা, যেখানে গুঁতা মারছে, ব্যথা নাকি আরও বেশি হচ্ছে, ফুলতেছে, ওইটা এক্সরে করব। যদি পারি অবশ্যই শেয়ার করব, আর না পারলে নাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।